হ্যালো বন্ধু, আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি ব্রেন অত্যন্ত দুর্বল হয়ে গেছে, অর্থাৎ স্মৃতিশক্তি কম হয়ে গেছে, এই সমস্যায় ভুগছেন। হয়তো আপনার শিশুকে এর জন্য অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করিয়েছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করিয়েছেন, কিন্তু কোনো মতে আপনার শিশুর এই স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ ব্রেন দুর্বলের সমস্যা নির্মূল হচ্ছে না, যার কারণে পরীক্ষার রেজাল্টও খারাপ হচ্ছে। এমতো অবস্থায় আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর যদি হোমিও ওষুধের দ্বারা এই স্মৃতিশক্তি দুর্বলের সমস্যা বা ব্রেন মজবুত করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে শিশুদের স্মৃতিশক্তি বা ব্রেন দুর্বল হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে শিশুর এই স্মৃতিশক্তি দুর্বলের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। শিশুদের স্মৃতিশক্তি কম হয়ে যাওয়া অর্থাৎ ব্রেন দুর্বলের সমস্যা, এই সমস্যায় অনেক গার্জেনরাই ভুগে থাকে। এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ওষুধ, ভিটামিন ওষুধ সহ নানা ধরনের ওষুধ এবং অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিবে। এই জাতীয় ওষুধ সেবন করে এবং ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না। দীর্ঘদিন যাবৎ শিশুদের এই স্মৃতিশক্তি দুর্বলের সমস্যায় ভুগতে থাকে, যার কারণে পরবর্তী জীবনে শিশুদের ক্যারিয়ারেও নানা ধরনের প্রভাব পড়তে পারে। তাই যে সকল শিশুদের এই স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, অর্থাৎ ব্রেন কম হয়ে গেছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এক কথায় বলতে গেলে যে শিশুদের এই স্মৃতিশক্তি বা ব্রেন দুর্বলের সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা নির্মূল করা হয়, তাহলে এর থেকে আর ভালো কিছুই হতে পারে না। এখন আমি বলবো একজন শিশুর ব্রেন দুর্বল বা স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার কারণ সম্পর্কে। এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ সেটি হলো শিশুদের মানসিক টেনশান, দুশ্চিন্তা বা ডিপ্রেশনের কারণে শিশুদের এই স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শিশুদের দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু শিশুদের এই ব্রেনের দুর্বলতা দেখা দিতে পারে। এছাড়াও শিশুরা অতীতে কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক বা হাই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করালে তার পরবর্তীতে এসে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু শিশুদের এই স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শিশুদের পারিপার্শ্বিক চাপ, অনিদ্রা এর কারণেও কিন্তু এই ব্রেন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। যে সকল শিশুরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ব্রেনের দুর্বলতার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন শিশুরা প্রচুর পড়ে কিন্তু পড়াগুলো কোনো মতেই মনের ভিতর ধরে রাখতে পারে না, কিছু সময় পরেই পড়াগুলো ভুলে যায়। অনেক সময় অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে পড়াগুলো মনে থাকে, কিন্তু পরীক্ষায় লেখার সময় পড়াগুলো একেবারে ভুলে যায়, যার কারণে পরীক্ষার রেজাল্টও খারাপ হয়। শিশুর পড়ার প্রতি মনোযোগ প্রবল থাকার সত্ত্বেও বারবার একই পড়া পড়লেও কিছু সময় পরই সেটা ভুলে যায়। অনেক সময় শিশুদের পড়তে বসলেই মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায়। অনেক সময় শিশুর পড়াগুলো লিখতে গেলে লেখাগুলো অন্য লেখা হয়ে যায়। অনেক সময় শিশুর লেখার বানানগুলোও ভুল হয়ে যায়। একই পড়া বারবার পড়তে পড়তেও কোনো মতে মনের ভিতর ধরে রাখতে পারে না। অনেক সময় পড়াগুলো কিছুটা মনে থাকলেই অনেক সময় ভুলে যায়। ভুলে যাওয়ার পরে কিছুটা একটু স্মরণ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পড়াটাই আবার পুনরায় মনে পড়ে যায়। এছাড়াও শিশুদের শারীরিক দুর্বলতা সহ শিশুর মেজাজ খিটখিটে ভাব এবং অত্যন্ত
রাগী ভাব অনুভব হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো শিশুর সঙ্গে মিল থেকে থাকে, অর্থাৎ কোনো শিশুর স্মৃতিশক্তি কম হয়ে যাওয়া বা ব্রেন দুর্বল হয়ে যাওয়া কোনো শিশুর সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন। ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম 200 এবং এর সঙ্গে আরও একটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করাতে হবে, সেটি হলো ক্যালিফসফরিকাম 12x। এবার আমি এই অ্যানাকার্ডিয়াম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি এবং এই ক্যালিফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো। এই অ্যানাকার্ডিয়াম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি শিশুকে 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করাতে হবে। এবং এই ক্যালিফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর শিশুকে চিবিয়ে কামড়িয়ে চুষে খাওয়াতে হবে। এইভাবে এই 2টি ওষুধ পরপর 10 দিন সেবন করে 3 দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করাতে হবে, পরবর্তীতে আবার 3 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করাতে হবে। এইভাবে কন্টিনিউ এই 2টি ওষুধ 2 মাস রেগুলার সেবন করাতে হবে। তাহলে যে কোনো শিশুদের এই স্মৃতিশক্তি কম বা ব্রেনের দুর্বলতার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করানো ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে। প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।